নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব শৃঙ্গবেরপুরে রামের সাথে গুহের মিলন। রামের রথ বহু পথ অতিক্রম করে অন্য দেশে উপস্থিত হলো। সেখানে গ্রাম ও প্রান্তরের শোভা দেখতে দেখতে তারা অতি বেগে চলেছেন। তারা শুনতে পেলেন গ্রামবাসীরা পরস্পর বলাবলি করছে, কামের বশীভূত হয়ে রাজা দশরথকে ধিক। তিনি পাপীয়সী কৈকেয়ীর প্ররোচনায় পরম ধার্মিক মহাপ্রাজ্ঞ জিতেন্দ্রীয় পুত্রকে বনে পাঠিয়েছেন। সুখে পালিত জনক নন্দিনী সীতা কেমন করে বনবাসে কষ্ট সহ্য করবেন? এই সব কথা শুনতে শুনতে রাম কোশল রাজ্যের সীমা অতিক্রম করে বেদশ্রুতি, গোমতী প্রভৃতি নদী পার হলেন। রাম বারবার সুমন্ত্রকে বলতে লাগলেন, আবার কবে আমি বন থেকে ফিরে মাতা পিতার সাথে মিলিত হব এবং সরজুর পুষ্পিত কাননে মৃগয়া করব। মৃগয়া আমার খুব কাম্য নয়, তবুও রাজর্ষিদের অনুমোদিত বলে খেলা মনে করে তা উপেক্ষা করি না। কোশল দেশ পার হয়ে রাম অযোধ্যার দিকে গীতাঞ্জলি হয়ে বললেন, হে অযোধ্যা নগরী, তুমি চিরকাল কাকুৎস্থ বংশের রাজাদের দ্বারা পালিত হয়েছ। আমি তোমার কাছে এবং অযোধ্যার অধিষ্ঠিত দেবতাদের কাছে বিদায় প্রার্থনা করছি। পিতার আদেশ পালন করে আমি যেন পিতৃঋণ মুক্ত হই এবং বন থেকে ফিরে মাতা পিতা এবং তোমাকে আবার দেখতে পাই। যেসব লোকেরা রামকে দেখতে এসেছিল তাদের তিনি অশ্রুপূর্ণ নয়নে বললেন, তোমরা আমার যথেষ্ট আদর যত্ন করেছ, এখন নিজের নিজের কাজে ফিরে যাও। রামের কথা শুনে তারা দুঃখিত মনে রামকে প্রণাম করে চলে গেল। রাম গঙ্গার তীরে শৃঙ্গবেরপুরে পৌঁছলেন। শৃঙ্গবেরপুরে গুহ নামে এক পরাক্রমশালী রাজা রামের সখা ছিলেন। রাম তার রাজ্যে এসেছেন শুনে নিষাদরাজ গুহ অমর্ত্যবর্গ এবং আত্মীয় স্বজনদের সাথে রামের কাছে এলেন এবং দুঃখিত মনে রামকে আলিঙ্গন করে বললেন, রাম, অযোধ্যার মতো এই দেশও তোমারই জানবে। তোমার জন্য এখন কি করব তাই বলো। এমন প্রিয় অতিথি কার ভাগ্যে লাভ হয়? তোমার শুভাগমন হোক। আমরা তোমার ভৃত্য, তুমি আমাদের রাজা হয়েই এই রাজ্য শাসন করো। তোমার জন্য উৎকৃষ্ট খাদ্যদ্রব্য, উত্তম শয্যা এবং অশ্বদের জন্য খাবার আনা হয়েছে। গুহের কথা শুনে রাম তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি যে স্নেহের বশে পদব্রজে আমাদের কাছে এসেছ, এতেই আমি পরম আনন্দ লাভ করেছি। গুহ, তুমি আত্মীয় স্বজনদের সাথে সুখে আছো দেখে আমি খুব খুশি হয়েছি। তোমার রাজ্যের সব মঙ্গল তো? তুমি ভালোবেসে আমার জন্য যা সব করেছ তা আমি স্বীকার করছি বটে, কিন্তু সেসব তো আমি ভোগ করতে পারবো না, কারণ কুশ চির ধারণ এবং ফলমূল খেয়ে তাপসের মতো থাকাই আমার কর্তব্য। অশ্বদের জন্য যেসব খাদ্য এনেছ তা আমার প্রয়োজন। এই সব অশ্ব আমার বাবা দশরথের অত্যন্ত প্রিয়। এরা তৃপ্ত হলেই আমি তৃপ্ত হব। গুহের আদেশে অশ্বদের খাদ্য পানীয় দেয়া হলো। সন্ধ্যা আগত দেখে রাম পূজাদি সেরে লক্ষ্মণের আনা গঙ্গাজল পান করলেন। রাম সীতার সাথে মাটিতে শয়ন করলে লক্ষ্মণ তাদের পা ধুয়ে কিছু দূরে আরও একটি গাছের নিচে গিয়ে বসলেন। তখন সুমন্ত্র ও গুহ সেই গাছের তলায় বসে লক্ষ্মণের সাথে রামের কথালাপের সমস্ত রাত্রি অতিবাহিত করলেন। রাম সীতার রক্ষার জন্য লক্ষ্মণকে ধনুর্বাণ ধারণ করে কাছে বসে থাকতে দেখে গুহ বললেন, হে লক্ষ্মণ, এই শয্যা তৈরি হয়েছে, তুমি এতে শুয়ে শ্রান্তি দূর করো। আমি শপথ করে বলছি, রামের চেয়ে প্রিয় আমার আর কেউ নেই। রামের প্রসাদে আমি ইহলোক, যশ, ধর্ম, অর্থ এবং কাম্য বস্তু সব লাভ করব। আমরা বনেই থাকি, সুতরাং কষ্ট সহ্য করা আমাদের জন্মগত অভ্যাস।
জ্ঞাতিদের সাথে ধনুর্বাণ নিয়ে আমরা প্রিয় সখা রামের রক্ষার জন্য সমস্ত রাত্রি জেগে থাকব। গুহের কথা শুনে লক্ষ্মণ বললেন, রাম সীতার সাথে ভূমিতে শুয়ে আছেন, আমি কেমন করে সুখসজ্জায় শোব? আমার সুখ ভোগের দরকারই বা কী? গুহ, আমি আশা করি না যে প্রিয় পুত্র রামকে নির্বাসনে পাঠিয়ে রাজা দশরথ, রাম জননী কৌশল্যা ও আমার মাতা সুমিত্রা এরা সকলে আজ রাত্রিতে বেঁচে থাকবেন। শত্রুঘ্নের মুখ চেয়ে আমার জননী সুমিত্রা হয়তো বেঁচে থাকতে পারেন, কিন্তু বীর প্রসবিনী কৌশল্যা নিশ্চয়ই প্রাণত্যাগ করবেন। বনবাসের পর অযোধ্যায় ফিরে আমরা আবার পিতা দশরথকে দেখতে পাব কি? লক্ষ্মণ এইভাবে বিলাপ করতে থাকলে গুহ অত্যন্ত ব্যথিত হলেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।